হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে পুরো রান্নাঘর ছড়ানো। এতক্ষণ 1 ঘন্টা চান্টিং করে উঠলাম, এবারে এসেছি রান্নার কাজে। আজকে তো শুক্রবারে উইকেন্ড, যেহেতু মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই। তো মাংস ও মেয়ে অফিস যাওয়ার আগে আনিয়ে দিয়ে গেছে। আমি আর নিচে যেতে আমার ইচ্ছে করছে না, তো আনিয়ে দিয়ে গেছে। ওর না একটা অফিস থেকে খাবারের জন্য একটা আলাদা করে টাকা দেয়, তো সেখানে কিছু টাকা বেঁচে ছিল। তো বললো, মা মাছ তো শেষ হয়ে যাচ্ছে, এই টাকাটা আবার খরচা করে ফেলি। তো এই যে একটু মাংস, আলু, পেঁয়াজ এগুলো সব আনিয়ে দিয়ে গেছে। তো মাংসটা রোববার করব, আজকে সব ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেশন করে রেখে দেবো। আর এখানে একটু বোনলেস নিয়ে নিয়েছি, এই মাশরুমটার সঙ্গে করব। পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ, মাশরুম, একটু বেবি কর্ন, একটা মিক্স ভেজ টাইপের করব, একটু চিকেনও দেবো। যখন চিকেন আছে, বোনলেস আছে, ভেবেছিলাম যে থাকবে না, তো শুধু মাশরুম দিয়েই পেঁয়াজ দিয়েই ভাজতাম, আর বেবি কর্ন আর এই সুইট কর্নটা আলাদা করে করতাম। এদিকে একটু আলু সেদ্ধ করে নিয়েছি। এটা একটা অন্যরকম জিনিস করব। আবার ভেবেছিলাম 4টে মাছও আছে, এই যে মাছটা ভাজছি। মাছটা ভেবেছিলাম প্রথমে, এই যে বন্ধ করে দিলাম, হয়ে গেছে। ছেলের ফোন এসে গেছিলো, ওই জন্য ভিডিওটা বন্ধ করতে হলো। তো সকাল থেকে তো মেয়ে তো বেরিয়ে গেছে, একটু সকালে ব্রেকফাস্ট করেছে খুবই কম, একটা ব্রেড খেয়েছে, একটু পিনাট বাটার দিয়ে চা খেয়েছে। আর ওই গোপালের খেজুর কিশমিশটা আমরা রোজ খাই সকালবেলাতেই, তো চা দিয়েই খাই ওটা। তো খেজুর খাওয়া তো ভালো বলে, কিশমিশ খাওয়া ভালো, তো বেশি তো নয়, একটা করে থাকে, খাই ওটা। তো ও তো বেরিয়ে গেছে, ওকে আজকে টিফিনে দিয়েছি, ভাত করে দিয়েছি। আর কালকে ছোলা করেছিলাম। ছোলা তো সকালবেলা যেহেতু একাদশী ছিল, ওই চাট টাইপের করেছিলাম, শসা আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে। তো রাত্রিবেলা ওটা ওই ঘুগনির মতন করে নিয়েছিলাম, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ওটা একটু ঘুগনির মতন করেছিলাম। ওর জন্য এক বাটি সরিয়ে রেখেছিলাম, যে আজকে ওকে অফিসে দিয়ে দেবো। তো আজকে তো আবার শুক্রবার, ডিম খাওয়ার দিন আমাদের। তো ওই ভাত, ছোলা আর ডিম সেদ্ধ ওকে টিফিনে দিয়ে দিয়েছি, ও লাঞ্চ করবে। আর আমার জন্য আছে সেই রোববারের করা ঝোল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু বেশি হয়েছিল। পুরো সপ্তাহে তো খাবার আর সময় নেই, অন্য নানা রকম রান্নাই করি আমি। তো ওই ঝোল আছে, আমি ঝোল খাবো, ভাতও করে নিয়েছি, ডিম সেদ্ধও আছে। তো আমার আজকে ওই ব্রাঞ্চ হয়ে যাবে, মানে সকালে আর নাস্তা কিছু করিনি, ওই একসঙ্গে খেয়ে নেবো। আর তারপরে এইগুলো সব নিপটাবো। মাছ, সেই মাছ কিনে এনেছিলাম 4টে পিস মাছ, ওই দেখালাম ভাজছি। মাছটা ভেবেছিলাম প্রথমে মুইঠা করব, কারণ লেজার দিকের মাছ তো মেয়ে খেতে চাইছে না, কাঁটা বেছে ওর খেতে ভাল লাগছে না। তো ভেবেছিলাম মুইঠা করবো। আবার মুইঠা করলে তো ভাতও করতে হবে, ভাত ছাড়া কি মুইঠা ভাল লাগবে? মুইঠার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আপনারা চাইলে আমি লিঙ্কটাও পরে শেয়ার করে দেবো। তো মুইঠা না করে ভাবলাম যে একটু ফিশ চপ করি। তো এইসব জিনিস তো কলকাতা ছাড়া তো খাওয়া হয় না, এগুলো একটু বাড়িতে না করলে খাওয়া খুব মুশকিল। তো ওই জন্য মাছটা ভেজে নিলাম। ওই 2-3 রকমের আইটেম করব, আর আসার সময় বলবো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। তো আজকে আমাদের ফ্রাইডে নাইটস আর উইকেন্ড ভালো করেই কেটে যাবে, ভালো করেই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আর মাংসটা করব আমি রোববার দিনকে খুব, ও বলে, আমিও বলি, ঝাল ঝাল করে অনেক কিছু ফুড ব্লগিং দেখি, যখন সেই ঝাল করে সব মাংস খায়, তো সেই ঝাল করে মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে, ওরও হয়েছে, আমারও হয়েছে। তো ওই জন্য মাংসটা ওই দিনকে, রোববার দিনকে করবো, আর তার সঙ্গে একটু পোলাও করব, একটু ওই হলুদ পোলাওটা কি, আমি নাম ভুলে যাই খালি ওটার, বাসন্তী পোলাও, হ্যাঁ বাসন্তী পোলাও করবো। তো ওই জন্য ধুয়ে টুয়ে সব ঠিক করে রেখে দিলাম। আর এদিকে সব ছড়িয়ে ফেলেছি, রেখেছি, একটা করে শেষ করব। মাছটা ভেজে নিলাম, মাছের পুরটা আগে করে নেবো, তারপরে এইসব তরকারিগুলোতে হাত দেবো। আগে খেয়ে নিই, খিদে পেয়েছে অনেক জোর, বেলাও হলো, অনেকটা বেলা হলো। এই গলাটা অনেক দিন থেকেই দেখছি, ভিডিও করবার সময় দেখি খালি লাগে, তারপরে আবার ভুলে যাই, এত দেখা হয় না, ভুলে যাই। রোববার যখন আমরা সিনেমা দেখতে গেছিলাম, নাইট শো, তো সব ওই সোনার জিনিস সব খুলে গেছিলাম,
সোনার জিনিস কিছু পরে যায়নি, অত রাত্রিরে ফিরবো, একটা গেলে তো আর করতে পারবো না, ওই জন্য সব খুলে গেছি, সেইখান থেকে আর পরা হয়নি। থাক পরে পরবো, এইভাবে রেখে দিয়েছি। আংটি ফাংটি সব খুলে গেছে, এখন ইমিটেশন পরে আছি। কানের দুলও মুক্ত ইমিটেশন, নাকেরটা শুধু খুব হালকা পাতলা সোনার, তো ওইটা শুধু। আর কানের এইটা আমি খুলি না কখনো, এইটা একটা হালকা আছে, ওটা খোলা হয়নি। এই কানেরটার এইটা অল্প অল্প সোনা দিয়ে করা, বাকি সব ভারী ভারী জিনিস সেদিনকে খুলে রেখে দিয়ে গেছিলাম। এই যে ইন্ডিয়ান আইডল চালিয়ে দিয়েছি, খেতে খেতে দেখবো। আর 1:05 বাজে, 1:05 বাজে। এদিকে ওই আজান শুরু হয়ে যাবে, আজকে তো শুক্রবার, একপ্রস্ত হয়ে গেল, আবার শুরু হবে বলে আমি বললাম তাড়াতাড়ি করে আমি ভিডিওটা করে ফেলি। দেখালামই আপনাদের কি করছি। চলো আরেকবার একটুখানি ঘুরিয়ে আনি ওদিক থেকে। খাবারের জায়গা করে নিয়েছি, এখানে বসে খাই। এখন তো আর খাটে খাওয়া হয় না, কলকাতায় হতো। কলকাতায় আমাদের একটা ঘরের মধ্যেই সব কিছু ছিল, তো খাটে বসেই খাওয়া হতো, টিভি দেখা হতো, ও অফিসে কাজ করতো, পড়াশোনাও ওখানে বসে করেছে, ওখানে বসেই চান্টিং করতো, মানে সব কিছুই আমাদের একটা ঘরে ছিল। কোনো রকমে আমরা রান্নাঘর থেকে করে আনতাম, তো ওইগুলো সব ঘরে বসেই হতো। একটা ঘরে আমার প্রচুর জিনিস ছিল। তো ওই যে এদিকে ওই জন্য বললামই, এটা ধুয়ে রেখেছি। এটা নুন একটু, ছেলে বলেছে যে নুন লাগিয়ে রাখবে না, নুনে না জিনিসটা ক্ষয়ে যায়, মানে জিনিসটা ভালো থাকে না, হলুদ লাগিয়ে রাখবে। হলুদ আর গোলমরিচ লাগিয়ে রাখবো মাংসটায় একটু বেশি করে। আর এদিকে এই যে একটু বোনলেস পেয়েছি, বোনলেস রয়েছে। আর এই নান্দুস থেকে এলো, ব্লিঙ্কিট করাতে নান্দুস থেকে চিকেনটা এলো, এত ভালো চিকেনটা যে কি বলবো, কোনো গন্ধ নেই, কিছু নেই। আর ওইসব চিকেন তো ভালোই আসে ধোয়া মোছা। আর এই যে আমারও ভাত হয়ে গেছে, এদিকে একটু শাক ভাজা আছে, এই যে ভাতটা পুরো বেড়ে নেবো। এই মূলো শাকটা সেদিনকে ওই ব্লিঙ্কিট, ওই যেখানে আমি মিটিং করতে চাই সেখান থেকে মূলো এনেছিলাম, তো মূলো শাকও পেয়েছিলাম, সেই মূলো শাকটা ভেজেছিলাম। এদিকে দেখুন না কতটা ঝোল আছে। আর একটা করে সবজি দিতেই অনেকটা ঝোল হয়ে গেল। একটা লেজাও আছে, মূলোও আছে, জানি না ডিমটা এখন খাবো কি না, খেতে ইচ্ছে করলে খাবো, নয়তো খাবো না। তো এই আজকে আমার লাঞ্চ কাম ব্রেকফাস্ট বলতে পারেন, ব্রাঞ্চ। ওদিকে মাছ দিয়ে করবো মাছের চপ, এদিকে মাশরুম, ছোট ছোট করে চিকেনটা কেটে নেবো, পেঁয়াজ দিয়ে একটা সুন্দর সবজি করব ভেবেছি। একটু বেবিকর্নও দিয়ে নেবো, বেবিকর্নটা একটু ভাপিয়ে নেবো। আর এই সুইটকর্নটা আলাদা করে রাখবো, একটু হালকা করে মাখন ফেলে দেবো, ওইটা সুইটকর্নটা একটু খেতে আলাদা করে ভাল লাগে। চলুন ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে, রোজই করি, আজও করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।